সমাজের প্রেসিডেন্টে করুন, সমাজের কমিটি আছে মুসলিম সমাজ, যারা নিজেদের অর্থের চাঁদা দিয়ে ওই ইমামদেরকে মাইনা দেয়, তাদের জামা কাপড় দেয়, তাদের খেতে দেয় প্রতিদিন, তাদেরকে ডেকে বলুন কোন নির্দেশ দেওয়ার থাকলে। ইমামদেরকে ডেকে চমকাচ্ছেন, আর ইমামরা গিয়ে ওরে বাপরে ওসি ডেকেছে, সিভিক ভলেন্টিয়ার খবর পাঠিয়েছে, না গেলে বোধহয় কি আমার হয়। এইসব ইমামদেরকেও কিন্তু আগামী দিনে আমরা 1 মাসের মধ্যে সাহায্য করব, কারণ আপনারা মুসলমান সমাজের খান, আর মুসলমান সমাজের টাকায় আপনাদের বেতন হয়। ওসি আপনাকে বেতন দেয় না, যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে খবর দিবে আর আপনি গিয়ে সেইটা শুনে এসে মাইকে এলান করে দেবেন। আপনাদের অধিকার হয় কি করে? এটা কোনো মতন হয় না। আপনি সমাজের মাতব্বরদের অনুমতি ছাড়া থানায় যাবেন না কোন ইমাম। দরকার হলে সেই পাড়ার মোড়ল, মাতব্বর, সেক্রেটারি, ট্রেজারার, তাদেরকে অফিসিয়ালি চিঠি করবে পুলিশ প্রশাসন, কি বলার আছে বলবে। আমি আজকেও বলছি নওদা থানার ওসিকে, আপনি যদি এত বড় বাহাদুর অফিসার হয়ে থাকেন, মাইক বাজানোর আগে 1 ঘন্টার মধ্যে আমি যাচ্ছি, আপনি আমাকে সই করে সিল মেরে কুরবানি করা যাবে না সেরকম একটা চিঠি দেন, দেখবো। তারপরে আপনার সাথে হাইকোর্টে দেখা হবে, দেখবো হাইকোর্টে দেখা হবে, আপনার বাহাদুরি আমি বের করে দেবো আপনার। এখানে প্রশাসনের চেয়ারে বসে যা খুশি তাই লোককে চমকানো, ধমকানো, এই করব তাই করব, হাতি মারবো, ঘোড়া মারবো। আমি পরিষ্কার বলে দিয়ে গেলাম, কেউ আপনারা উচ্ছৃঙ্খলতা করবেন না, আর কোন মতে কোন সিভিক ভলেন্টিয়ারের ডাকে থানায় যাবেন না। থানার ওসিরা আপনার বিরুদ্ধে যদি কোনো অফিসার কেস করে থাকে, আয়ও থাকে, অফিসিয়ালি চিঠি করবে, তারপরে যাবেন। কোন সিভিক ভলেন্টিয়ারের ডাকে কেউ থানায় যাবেন না, আমি বলছি যাবেন না। তারপরে আপনাকে রাত্রে তুলে নিয়ে যাক না, এরকম 2-4টে ঘটনা ঘটুক না, আমার সাথে বুঝে নেবেন কি করে এটা অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, আমার সাথে বুঝে নেবেন, না আমার কলার ধরবেন আপনারা, যে আপনি বলে গিয়েছিলেন তারপরে আমার ছেলেকে এইভাবে ধরেছে, আমি বুঝে নেব। বলছি তো 63 বছর বয়স হয়েছে, 30 বছর সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করেছি, বিরোধী দলে মাথা নত করিনি। আবার 15 বছরের মধ্যে 5 বছর শাসক দলে, আর আগে 2 বছর, 7 বছর, 8 বছর আবার এই যে সরকারটা এসছে আমরা বিরোধী বেঞ্চে বসছি। আমরা লালায়িত নই, সরকারি চেয়ারে বসতে হবে, মন্ত্রী হতে হবে, অন্য কোন সুবিধা নিতে হবে। আমরা মানুষের রায়ে নির্বাচিত হয়েছি। পরিষ্কার করে থানাগুলোকে বলছি, আপনারা চাকরি করছেন করুন, ল অ্যান্ড অর্ডার দেখার ডিউটি দেখুন। কেউ যদি কোনো মুসলিম হোক, কোনো হিন্দু হোক, কোনো ব্যক্তি হোক, যদি আপনার আইন অমান্য করে, আপনার আইন শৃঙ্খলার অবনতি করে, তার বিরুদ্ধে এফআইআর হয়, আপনি তাকে অ্যারেস্ট করুন, কোর্টে পাঠান, জুডিশিয়াল আছে, জামিন দিলে আসবে, না হলে থাকবে। কিন্তু এইভাবে সিভিক ভলেন্টিয়ারদের ডেকে এইভাবে প্রত্যেকটা মানুষকে এইভাবে ভয় দেখানো, প্রত্যেকটা মানুষকে এইভাবে তাদেরকে কুরবানি করতে পারবো কি পারবো না, ডেলি 1000 ফোন আসছে যে আমরা কুরবানি করতে পারবো তো, এই কেন বলছে, ওই কেন বলছে, তাই কেন। আপনাদের এটা কাজ? অত যদি অফিসার হন বলুন না, চিফ সেক্রেটারি মনোজ আগরওয়ালের সই করার চিঠি দেখান, হোম সেক্রেটারির সই করার চিঠি দেখান, নাহলে আরডি ডিপার্টমেন্টের মন্ত্রী হচ্ছে দিলীপ ঘোষ, তার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির সই করার চিঠি দেন। এক্ষুনি মুসলমান সমাজকে বলবো কেউ আমরা কুরবানি করব না। আমরা যদি গরু না খাই বাঁচতে পারবো না? নিশ্চয় বাঁচতে পারবো, কিন্তু কোন ছল চাতুরির রাস্তার সঙ্গে আমরা কম্প্রোমাইজ করব না। আর হিম্মত থাকলে কালকে করে দেখান। একটা কোনো মানুষকে বলবো আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না, আপনাদের আড়ালে আবডালে আপনাদের নিজস্ব জায়গায়, ঘেরা জায়গায় কুরবানি করবেন। কেউ যদি জানতে আসে তার নাম বলে দিবেন যে হ্যাঁ আমি করেছি কুরবানি, কিচ্ছু হবে না। কিছু হলে আমি আছি আপনাদের সঙ্গে। আর তারপরে কাউকে যদি কেস করে তুলে নিয়ে যায় কালকে কুরবানির পরে, আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম, নওদায় অ্যারেস্ট হলেও হরিয়ারপাড়া ঘেরাও হবে, হরিয়ারপাড়া অ্যারেস্ট হলেও নওদা থানা ঘেরাও হবে, রেজিনগরে অ্যারেস্ট হলেও বেলডাঙ্গা থানা ঘেরাও হবে,
বেলডাঙ্গায় অ্যারেস্ট হলেও শক্তিপুর থানা ঘেরাও হবে। একই সময়ে শুক্রবার বেলা 4টে গোটা আমজনতা পার্টির পক্ষ থেকে, আমি তো নিজে ভোট পেয়েছি 2 লক্ষর উপর, আমাদের হরিয়ারপাড়ার প্রার্থী ভোট পেয়েছে 68,000, বেলডাঙ্গার প্রার্থী ভোট পেয়েছে 47,000। এই মুর্শিদাবাদের সাব ডিভিশনে, এই সাব ডিভিশনটাই আমার 3 লাখের উপর ভোট আছে। আর 5টা থানা, 5 দুগুণে 10,000 করে 50,000 লোক নিয়ে গিয়ে থানায় যখন বসে পড়বো তখন থানার বাবুদের প্যান্টুল খুলে দিব, প্যান্টুল খুলে দেব। কার কত গুলি চালানোর ক্ষমতা আছে আমার ভালো করে জানা আছে। আমি 30 বছর বামপন্থীদের বিরুদ্ধে রাজনীতি করার লোক। ছুড়বেন গুলি, কত ক্ষমতা, কজনকে অ্যারেস্ট করার দরকার করবেন, তারপরে কিভাবে বহরমপুরে কোর্টে নিয়ে যাবেন, সেই রাস্তাতে কিভাবে ঘিরবো, তখন বুঝতে পারবেন কত ধানে কত চাল। পরিষ্কার কথা, আমরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাই না। বিজেপি ক্ষমতায় এসছে, বেলডাঙ্গার মিটিংটায় বিজেপির এমএলএ ভরত ঝাও আমার কাছে বসেছিল, সেখানে তো তারা কোনোদিন বাধা দিল না, এসডিপিও বাধা দিল না, আইসি বাধা দিল না। সেখানে মিটিং করার পর এখানে প্রেসের লোক ছিল, তাদের সামনে আমি বললাম যে ভাই তোমরা কেউ ওপেন প্লেসে করবে না, একটু ঢেকে ঢুকে করো, আর এবার কুরবানির চামড়াটা তোমরা কোনো পাইকারকে বিক্রি করবে না, তোমরা নিজেদের মধ্যে মাটিতে পুঁতে দাও। প্রথম সরকারে এসে অনেক কিছু বলছে, একটু দেখতে দাও না, একটু দেখে শুনে আমরা ঠিক মোকাবেলা করব। তো তারপরেও দেখছি এরা আস্ফালন। আরে এত যদি সাহস থাকে, আমি বলছি করবো, আমাকে অ্যারেস্ট করে দেখাও, দেখি কত ক্ষমতা আছে তোমার, দেখে না। এটা তো বলছি চ্যালেঞ্জ করে, এত ক্ষমতা তো অ্যারেস্ট করে ঢুকিয়ে দাও না, তারপরে দেখবা কত ধানে কত চাল, দেখবা গোটা মুর্শিদাবাদকে উত্থাল করে দেবো। গোটা বহরমপুরের এসপি অফিস 1 লাখ লোক দিয়ে ঘিরে দেব, 1 লাখ লোক জমায়েত করে। মুসলমান কি জিনিস এখনো আপনারা জানেন না। এই মুর্শিদাবাদে 2-3 মাস হলো পোস্টিং এসছেন, তো এখানকার আসল মাটির কি শক্তি সেটা এখনো আপনারা টের পাননি। তাই বুঝে সুঝে চলবেন, বুঝে সুঝে চলবেন। আমরা বিনা কারণে প্রশাসনকে চ্যালেঞ্জ করব না, কিন্তু অযথা আমাদের উপরে জুলুম হলে শুভেন্দু কেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকেও চ্যালেঞ্জ করব। কোন জায়গাতে আপোষ হবে না। আমরা মানুষের ভোটে আমরাও জিতে এসছি, আমরা জানতে পারবো না, ও সে আমাকে জানাবে না লিখিতভাবে যে অমুক চিফ সেক্রেটারি, মানে অমুক হোম সেক্রেটারির, নাহলে অমুক প্রিন্সিপাল সেক্রেটারির অর্ডার আছে। 1950 সালের হ্যান্ডবিল বিলি করছে, ওই হ্যান্ডবিলের কি দাম আছে? ওই হ্যান্ডবিলটা যে আপনি বিলি করছেন, আপনার সিগনেচার কোথায়, মেমো নাম্বার কোথায়, ডেট কোথায়, সিল কোথায়? কিছুই নাই। ইমামদাকে পেয়েছেন, দেখে হ্যান্ডবিল দিয়ে দিচ্ছেন যে এই লাও, তোমরা কুরবানি করো না, তাহলে বিপদ হবে। কিসের বিপদ? কিসের বিপদ? বিনা কারণে যদি মানুষকে ধরে জেলে থানায় রেখে দেওয়া যেত, তাহলে তার বাইরে কোনো লোক থাকতো না। ব্রিটিশও পারেনি সেটা। তুমি তো কদিনকার সরকার। बंगाल में এই যে ব্রিগেড, যে ময়দানে নামাজ পড়ার একটা দুঃস্বপ্ন ছিল, আজকে নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র এবং রাজ্য উভয় পারমিশন দিয়ে আমাদের এই ভারতবর্ষের, ভারত মাতার ব্রিগেড ময়দানে নামাজ পড়তে পারে। আমি শুক্রিয়া আদা করছি बंगाल का मुख्यमंत्री एवं केंद्र का पीएम राजनाथ सिंह से लेकर के सबको, और कलकत्ता पुलिस जो अरेंजमेंट किया, बंगाल का पुलिस जो अरेंजमेंट किया, सकल के ईद का शुभेच्छा এবং শুকরিয়া আদায় করছি।